তোমাকে কোথাও দেখেছি, কোথায় দেখেছি যেন, তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন? তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে, এক ছুটে আমি পালাতে চাইছি ছেলে মানুষের ঝোঁকে। মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা, মালা চন্দনে বেদনা আমাকে। তুমি একটা স্বপ্ন দেখেছিলে, সে স্বপ্নটা সফল হবে না মা। যতক্ষণ একটা ভালো অ্যাটমসফিয়ার, আর আমি একটা ভীষণ লাকি যে আমার সমস্ত ফিল্মের শুটিং আউটডোরে হয়েছে। আমার সেট মানে একদম পছন্দ করতাম না, বেছে বেছে ছবিতে গান যেগুলো লং আউটডোর থাকে, আউটডোরের পর রান্না করা, কাজ ফেলা, সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয় থেকে আরম্ভ করে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই অ্যাটমসফিয়ারে আমরা ছবি করেছি। আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই। আমি যেটা বলেছি আপনাদের মনে আছে, আপনারা এখনো ভাবেন, কিন্তু ওটা আমার তৈরির কথা সেটা আমি জানি। অ্যাক্টিং আমি শিখিনি, সেটা প্রয়োজন মনে করি না। আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি। মার সাথে এই মধুর সম্পর্কটা, এই খুনসুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছিলাম। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। আর এত সুন্দর মা আমি কোথাও পাইনি। একই মা, একই ছেলেকে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পেয়েছি। এতটাই খুশি হয়েছি, আমি আমার নিজের ছবি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তারপরে বুঝতেই পারছি, আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা মানুষের ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন সঠিক সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশনের সাথে কাজ করব। শিবুদা, নন্দিতাদি বাড়ির মানুষ, আমার ফ্যামিলিরই মনে হচ্ছিল না যে একবারও আমি বাইরে কোথাও কাজ করছি, এরকম নয়। একদম এত ভালো আন্তরিকতা পেয়েছি আমি। পুরো টিম, মানে উইন্ডোজের অফিসেও যারা যারা আছেন সবাই, মানে কি বলবো, সবাই, সাহিত্যিকা, ভাগ্যশ্রী, শাইনি, জিনিয়াদি, সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। আর আমি এই ভালোবাসাটা সবসময় চাই। আমি দেখেছি তোমরা কেউ চিন্তা করছো মায়ের ওষুধের জন্য, বাবার খাবারের জন্য। কিছু একটা প্ল্যান করছে। প্ল্যান করছি তো রে, বড় সড়ো প্ল্যান করছি। আমরা আমাদের অফিসে বাবা মার ডে কেয়ার খুলবো। উনি নিজেই একটা মানে ডিকশনারি। ওনার সঙ্গে থাকা, ওনার সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে সময় কাটানো, এটার থেকেই মানে প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু শেখা যায়। যেটা টিপস বলবো না, যেটা শিক্ষা পেয়েছি, একটা জীবনের শিক্ষা পেয়েছি, যে যত উঁচুতেই উঠে যাও না কেন, কিন্তু মাটির কাছাকাছি থাকতে হয়, তবেই হয়তো এতটা বয়স পর্যন্ত। এবং উনি যে প্রতিকূলতাগুলোর কথা বলছিলেন, যে ওনার পায়ে ব্যথা, ওনার শারীরিক যে দুর্বলতাগুলো বার্ধক্যজনিত কারণে হয়েছে, সেইগুলো কোনো ম্যাটার করে না। এভাবেও ফিরে আসা যায় এবং ফিরে আসতে কোনো বয়স লাগে না। তাই ধৈর্য হারাতে শেখান না উনি, এবং সময়ের উপর গুরুত্ব দিতে শেখান। গৌরবী বোধহয় ঠিক কথা বলেছে। ও যে মেরে করণ অর্জুন আয়েঙ্গে বলে, ওই যেটা প্রথম আমারও তাই মনে হয়েছিল। আমি তো আবার বেমিশাল শক্তিতে চলে গেছিলাম, অনুসন্ধানে চলে গেছিলাম। তো কিন্তু ওনার মতো একজন ভেটারেন অ্যাক্ট্রেসের সঙ্গে কাজ করা, এবং আমাদের মতো একদম পুরো টিমটাই একটা ইয়াং জেনারেশন, তাদের সঙ্গে উনি যেভাবে মানিয়ে গুছিয়ে কাজ করেছেন। সবাই তো আমরা আমার বসের চাপেই থাকি, আপনারাও থাকেন, আমরাও থাকি। কেউ কন্টেন্টের চাপে, কেউ নিউজের চাপে, কেউ সবাই সবার চাপে।
প্রত্যেককে বলবো ওই জন্য গিয়ে আপনাদের বসদের নিয়ে আমার বসটা দেখুন, সব উত্তর পেয়ে যাবে। হলে গিয়ে 9th মে সবাইকে দেখতে হবে। 9th মে পর থেকে কিন্তু কন্টিনিউ এটা যেন চলতে থাকে, আমরা যেন মানে 100 দিন হল একদম অনওয়ার্ডস দেখতে হবে এবং ভালোবাসায় ভরিয়ে দিতে হবে একেবারে। কতটা কথা বলা বলে বোঝাতে পারবো তোমাকে, আমিও ভয় ভয় যোজনা ছুঁয়ে দিতে চাই। যা কিছু হয়েছে শুরু, এখন কিভাবে থামাই? তবে কি রং লেগে গেল আমার চোখের পাতায়, আজ বসন্ত ডেকেছে আমাকে। রানার রিপোর্ট, এস নিউজ।